প্রত্যেক দিনের একঘেয়েমি জীবনযাত্রার নিয়মে একটু পরিবর্তন আনলে ভালোই লাগে। তাই মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্কে। প্রথমে গেলাম ডিয়ার পার্ক। সেখানে টিকিটে লম্বা লাইনে দাঁড়িয়ে দীপশিকা টিকিট কাটছে, আমি মেয়েদেরকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম। পার্কের মধ্যে প্রবেশ করে অবাক, এই তো দেখছি একটা চিড়িয়াখানা। পশু পাখিদের অনেকটাই এখানে রয়েছে। ভিডিও আমি করেছিলাম, তবে সবটা আনতে পারলাম না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখছেন জেব্রাটা কিরকম বসে আছে, আর কুমির মনে হচ্ছে যেন একদম সামনে চলে এসেছে। বাচ্চারা এত আনন্দ পেয়েছে, হনুমানটাকে টাটা করছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে পকেট হনুমানটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সত্যি পকেটে নিয়ে নিই। বাচ্চারা নিজেদের হাইটটাও মেপে নিচ্ছিল, সব নিয়ে এত ভালো লাগছিল। কি রোদ লাগছে, এবার সানগ্লাসটা বের করতেই হবে। আজকে ডিসেম্বরের 12 তারিখ, ঠান্ডাটা খুব একটা পড়েনি বুঝিয়ে সানগ্লাসটা ভাগ্যিস নিয়ে গেছিলাম। বাচ্চারা পা ধুলাচ্ছে দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না, একটু বাচ্চা বাচ্চা হয়ে গেলাম। বোর্ডে লেখা ছিল বলে জানতে পারলাম এটা বার্কিং ডিয়ার। আচ্ছা, তোমাদের ডিয়ার পার্কে এসে কেমন লাগলো? কোনটা ভালো? ভালো, আমার ডিয়ার বেশি ভালো। নতুন কিছু দেখতে পেলে, নতুন কোনো জিনিস, কোনো বার্কিং ডিয়ার। হ্যাঁ, ঠিক, বার্কিং ডিয়ারটা আমিও আগে দেখিনি, এখন দেখলাম। সবাই মিলে ঘুরতে আসার মজা তো মানে অনেক বেশি, সেটা বলে বোঝানোর মতো নেই। হ্যাঁ সত্যি, এত গোল্ডেন মাঙ্কি, ওই পকেট মাঙ্কি টাইপের তো ছোট গোল্ডেন। হ্যাঁ হ্যাঁ, ওটাও দারুণ লাগলো সত্যি, ছবি তুলছিল। ওটা এর আগে দেখিনি। হ্যাঁ, এরপরে ডিয়ার পার্ক থেকে আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি। রাস্তায় যেতে গিয়ে দীপশিখা মেয়েকে বললো একটা ছবি তুলে দিতে। সত্যি একটা বয়সের পরে মা মেয়েরা খুব ভালো বন্ধু হয়ে যায়। কোথাও বেড়াতে গেলে বাচ্চারা যদি তাদের বয়সী সঙ্গী পায়, তাহলে ওদের আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যায়। কথায় বলে সবকিছুর একটা বয়স আছে, সময় আছে। কথাটা যদিও পুরোপুরি সত্যি, তবে ইকো পার্কে গিয়ে মেয়েদেরকে এইভাবে দোলনা ঘুগনি চড়তে দেখে আমাদেরও কেমন শিশু সুলভ মনটা জেগে উঠলো। আর আমরা ওদের সাথে পাল্লা দিয়ে সমানভাবে দোলনা ঘুগনি চড়ে নিলাম। তবে হ্যাঁ, বাচ্চাদের সামনে একটু দ্বিধাবোধ হয়নি, কারণ ওরা আমাদেরকে এইভাবে তো দেখে না, তাই আমাদের আনন্দ দেখে ওরা যে কি খুশি হয়েছে। আমরা মিশরের পিরামিড শুনেছি, চীনের প্রাচীর শুনেছি, তাজমহল তো আমরা সকলেই জানি। তবে এখানে প্রত্যেকটা জিনিসের নকল এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সত্যি অসাধারণ। মনে হচ্ছে যেন আমরা ওখানেই পৌঁছে গেছি। ইকো পার্ক বেশ কয়েক বছর আমার যাওয়া হয়নি, তো সেই কারণে এই প্রথমবার এত কিছু একসাথে দেখতে পেয়ে সত্যি একদম নতুন রকমের লাগলো আর দারুণ লাগলো। দেখতে পাচ্ছেন তাজমহলটাকে, ঠিক মনে হচ্ছে না আমরা আগ্রায় পৌঁছে গেছি। এখানে যা যা জিনিস তৈরি করা হচ্ছে সবগুলোর নাম কিন্তু আমি জানি না, ঠিক যেমন এইটা। তবে এটার ভেতরে বাচ্চারা এত ছোটাছুটি খেলা করেছে, যে হারে ওরা ছুটছে, ওদের পেছনে পেছনে ছুটতে ছুটতে আমার তো অবস্থা তাই। এই কোথায় গেলি তোরা? এদিকে আয়। কি মায়েদের কাছে বাচ্চাদের মুখের হাসি থেকেও দামি জিনিস কিছু হয় বলে আমার তো মনে হয় না। তাই এদেরকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল, যত খুশি তোরা আনন্দ কর এখানে। বেশ অনেকটা সময় হাঁটাহাঁটি করার পরে খিদে পেয়ে গেছিল, তাই আমি দীপশিখা চা মুড়ি খাচ্ছিলাম, আর মেয়েদের জন্য অবশ্য অন্য খাবার ছিল। পেছনে দেখছেন তাজমহলটা কত সুন্দর লাগছে, তাই না? খাওয়া শেষ করে আমরা সকলে মিলে তাজমহলে চলে গেলাম। প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। পুরোনো স্মৃতিগুলোকে ফিরে দেখার একটাই রাস্তা, ফটো ভিডিও, আর আমরা সেটাই করছি। যে যেরকম ভাবে সময় কাটাচ্ছি সবটাকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে দেখে আবার নতুন করে সেই আনন্দটাকে উপভোগ করতে পারি। এই যে এই জায়গাটা দেখুন, এত সুন্দর। হ্যাঁ, দীপশিখা একটু রিলস বানিয়ে নিয়েছে। আর বলবেন না, আমাদের মেয়েদের আবদার ওরা জাম্প করবে আর পা ওঠার সিনটা যেন ওরা ক্যাপচার করতে পারে। অনেক কটা টেক নেওয়ার পরে অবশেষে সফল হয়েছি। ওদের এই ধরনের আবদার মেটালে ওদের মুখে যা হাসি, সেটা দেখতে আমাদেরও ভালো লাগে, তাই আবদারগুলো মেটানোর চেষ্টা করছিলাম। দুই পাশে গাছগুলোতে এত সবেদা ধরেছিল। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে, তাই লাঞ্চের জন্য একটা জাপানি রেস্টুরেন্টের খোঁজে যাচ্ছি। তাহলে তোমাদেরকে নিয়ে এসে তোমরা এনজয় করছো, তাই তো? হ্যাঁ, আর আমি তো চাই আরো মানে লাইক সামার যে ভ্যাকেশন হবে, আমি ওয়াটার পার্কে নিকো পার্ক বাবা, সামার ভ্যাকেশনে ওয়াটার পার্ক, নিকো পার্ক। যখন আমাদের এক্সাম শেষ হয়ে যাবে তখন নিকো পার্কেই ওয়াটার পার্ক। আচ্ছা, তার মানে তোমরা অ্যাডভান্স বুকিং করছো আমাদের, তাই তো? মানে অনেক কিছু আছে, অ্যাডভেঞ্চার পার্কও আছে নিকো পার্কে। তো এখন আমরা ইকো পার্ক আছে, কেউ কনফিউজ হবে না। আর আমরা এক্সাম শেষ হওয়ার পরে আমরা সামার ভ্যাকেশনে নিকো পার্ক। ওকে।
আসলে জাপানি রেস্টুরেন্টটা আমরা ঠিক চিনতে পারছিলাম না, তাই জিজ্ঞেস করে করে যেতে হয়েছে। এতটা রাস্তা হাঁটতে হয়েছে, বাচ্চাদের বিভিন্ন রকম গল্প করে সময়টা কাটাচ্ছিলাম। অবশেষে পৌঁছে গেছি। অর্ডার দেওয়ার পালা, অর্ডার দেওয়া হয়েও গেছে, আর আমাদের খাবার চলে এলো। বাচ্চাদের পছন্দটাকে গুরুত্ব দিয়ে আমরা এখানে মিক্সড হাক্কা নুডলস, সঙ্গে চিকেনের একটা প্রিপারেশন আর লিচি মোহিতো অর্ডার করেছিলাম। সবটা খুব ভালো সাথে ছিল। সমস্যা শুধু একটা হয়েছিল, সারাদিনে এত ছবি আর ভিডিও করা হয়েছে, আমাদের ফোনের চার্জ একদম শেষ পর্যায়ে এসে গেছিল। বাড়িতে পৌঁছতে হবে, বাড়ির লোকে কন্ট্যাক্ট করতে না পারলে, সেই কারণে সামান্য একটু চার্জ আমরা আর জিরো করিনি, গাড়িটা পর্যন্ত বুক করতে পারিনি, জানেন এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, সবটা মিলিয়ে দারুণ আনন্দ কাটলো। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে আমাদের এবং আমাদের মেয়েদের তরফ থেকে আগামী বছরের জন্য আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে।